Assalamu alaikum wa rahmatullah, dear SSC learners. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2019 সালে যে রাইট ফ্রম ভার্বস প্রশ্নটি এসেছিল, পাশাপাশি যশোর বোর্ড 2016 সালেও এই প্রশ্নটি এসেছিল। সেই প্রশ্নটি নিয়ে আজকে আমি মূলত তোমাদের সাথে কথা বলবো। এখানে আমি যে বিষয়টি কাজ করব সেটি হলো, এই যে ভার্বগুলো বক্সে দেওয়া আছে কিভাবে করে কোন জায়গাতে বসছে, কোন রুলসের ভিত্তিতে বসছে সেই বিষয়গুলো আমি বেশি গুরুত্ব দেবো এবং বলে দেবো তোমাদের, যা তোমরা গ্রামারও দেখতে পাবে সেগুলো। পাশাপাশি এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ আমি বলে দেব। তো চলো আমরা শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। অর্থাৎ এই যে টেক্সটটা দেখতে পাচ্ছ তোমরা, এই বক্স থেকে শব্দ নিয়ে আমাকে পূরণ করতে হবে। খেয়াল রাখতে হবে, পরীক্ষায় শুধু নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলো অর্থ বুঝে নিই। ইনগেজ নিযুক্ত করা, ডু করা, ফেস সম্মুখীন হওয়া, বি বলতে এখানে অ্যামিজার অজয়সকে আমরা মিন করব। বি বলতে কি মিন করবো? অ্যামিজার অজয়সকে মিন করবো। হেল্প সাহায্য করা, সলভ সমাধান করা, মেক তৈরি করা, ট্রাই চেষ্টা করা, ক্রিয়েট তৈরি করা। এবার আসা যাক প্যাসেজে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এখানে খেয়াল রাখো, এই যে অ্যাট প্রেজেন্ট এই ফ্রেজটি থাকার কারণে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ইজ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ ফেসিং। আমরা এখানে কি লিখব? ইজ ফেসিং। ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তোমাদের বোঝার সুবিধাতে এটাকে আমি রেড কালার করে দিচ্ছি, যাতে করে বুঝতে সমস্যা না হয়। ওকে, unemployment problem. This problem already dash an alarming dimension. Already থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে this problem already has created। already has created। এখানে তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলি, সেটি হলো এই যে অলরেডি আছে, আসলে এটা হতো হ্যাজ অলরেডি ক্রিয়েটেড, কিন্তু যদি ব্ল্যাঙ্ক এখানে রেখেছে, তোমার পরীক্ষা যদি লিখো তাহলে হ্যাজ এর নিচে আন্ডারলাইন হবে, অলরেডি ব্ল্যাঙ্ক থাকবে, ক্রিয়েটেড এর নিচে আন্ডারলাইন করতে হবে। এভাবে দিলেও হবে। দিস প্রবলেম অলরেডি হ্যাজ ক্রিয়েটেড। অলরেডি তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দিস প্রবলেম অলরেডি হ্যাজ ক্রিয়েটেড অ্যান অ্যালার্মিং ডাইমেনশন। এই সমস্যাটা ইতিমধ্যে কি করেছে? একটা বড় ধরনের সংকেত তৈরি করেছে বা দিয়েছে। দ্য গভর্নমেন্ট ড্যাশ টু কোপ উইথ দিস প্রবলেম। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং। সরকার চেষ্টা করছে। The government is trying, এটা আমরা আন্ডারলাইন করে দেব, is trying to cope with this problem, but this problem cannot be dash। এখানে খেয়াল করো, মডাল ভার্বের পরে যদি বি থাকে, ভালো করে স্মরণ করো, মডাল ভার্বের পরে যদি বি থাকে তাহলে এরপরে যে আবার ভার্ব আসে, তাহলে ভার্বের কয় নম্বর ফর্ম হয়? 3 নম্বর ফর্ম করতে হবে। তাহলে but this problem, কিন্তু এই সমস্যা cannot be solved, 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 solved। কিন্তু এই সমস্যার সমাধান করা যেতে পারে না উইদাউট একটা প্রিপোজিশন। এই কারণে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে ভার্বের সাথে যোগ করতে হয়। তাহলে এখানে কি হবে? উইদাউট ড্যাশ দ্য আনএমপ্লয়মেন্ট স্কিলফুল, উইদাউট মেকিং উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়মেন্ট স্কিলফুল। অর্থাৎ বেকারত্ব যারা রয়েছে এদেরকে দক্ষ না করা পর্যন্ত এই সমস্যার সমাধান কি হবে না। সো এডুকেশন ইজ আ মাস্ট। এর জন্য কি দরকার? শিক্ষাটা দরকার। তাই বলা হয়েছে সো এডুকেশন ইজ মাস্ট। শিক্ষাটা জরুরি।
It does a man to get a job. It helps. যেখানে হেল্পস আছে আমরা এখানে হেল্পস বসাই দিলাম। কেন হেল্পস হলো? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ইট হেল্পস এ ম্যান টু গেট এ জব। এটা একটা মানুষকে চাকরি পেতে কি করে? সাহায্য করে। জব ডাজ নট মিন, জব মানে এই নয়, দ্যাটস অফিসিয়াল ওয়ার্ড অনলি, ডুইং অফিসিয়াল ওয়ার্ক। এখানে আমরা কি বসাবো? ডুইং। Doing official work only. Self-employment is a solution. আত্মনির্ভরশীলতা একটা সমাধান of this problem, এই সমস্যা। Work on self-employment is a solution of this problem. It means dash on self. It means engaging on self. এখানে রয়েছে engage, আমরা এটা কি করব? engaging করব। It means engaging on self. In economic activity, the government is giving financial help. সরকার আর্থিক সহায়তার চেষ্টা করছে and trying to the educated youth with a view to যদি থাকে তাহলে মূল ভাষা লাইনে যোগ করতে হয়, এটা মেকিং করে দিতে হবে। এখানে আছে মেক, এটা হয়ে যাবে কি with a view to এর পরে মূল ভাষা লাইনে যুক্ত হয়। Making the self reliant, making the self reliant, আমরা এখানে মেকিং থেকে একটু আন্ডারলাইন করে রেড কালার করে দিই। আচ্ছা, ওকে ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা পুনরায় দেখব প্যাসেজটি ভালো করে কি বলছে আসলে এখানে। একটা পূর্ণ মনোযোগ দাও, তাহলে খুব সহজে বুঝতে পারবে। অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ইজ ফেসিং, বর্তমানে বাংলাদেশ সমস্যা ফেস করছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্ব সমস্যা। দিস প্রবলেম অলরেডি হ্যাজ ক্রিয়েটেড অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, এটা একটা বড় ধরনের কি করেছে? অ্যালার্মিং তৈরি করেছে। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কোপ উইথ দিস প্রবলেম, সরকার চেষ্টা করছে, কোপ উইথ মানে যে পেরে ওঠা বা চেষ্টা করা, সরকার চেষ্টা করছে পেরে ওঠা উইথ দিস প্রবলেম, সমস্যা সমাধানের। বাট দিস প্রবলেম ক্যান নট বি সলভড উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়মেন্ট স্কিলফুল, কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে না কি ছাড়া? মেকিং দ্য আনএমপ্লয়মেন্ট স্কিলফুল, অর্থাৎ বেকার যারা রয়েছে তাদেরকে দক্ষ না করা পর্যন্ত এই সমস্যার সমাধান হতে পারে না। সো এডুকেশন ইজ এ মাস্ট, তাই শিক্ষাটা হচ্ছে আবশ্যক। ইট হেল্পস এ ম্যান, এটা একটা মানুষকে সহায়তা করে টু গেট এ জব, একটা চাকরি পেতে। জব ডাজ নট মিন, জবের অর্থ এই নয় ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি, খালি অফিসের কাজ করবে, এটাই কিন্তু জব নয়। সেলফ এমপ্লয়মেন্ট ইজ এ সলিউশন অফ দিস প্রবলেম, এই সমস্যার সমাধানের জন্য আত্মনির্ভরশীলতা দরকার। ইট মিনস এনগেজিং অন সেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটার অর্থ হচ্ছে তোমাকে ইনভলভ করে রাখতে হবে আর্থিক কাজের সাথে। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং ফিনান্সিয়াল হেল্প অ্যান্ড ট্রেনিং টু দ্য এডুকেটেড ইউথ উইথ এ ভিউ টু, তাহলে মূল ভাষার সাথে কি হয়? আইনি যুক্ত করতে হয়। উইথ এ ভিউ টু মেকিং দেম সেলফ রিলিয়ান্ট। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা তোমার সিলেট বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2016 এটি নিয়ে কথা বলছে। আশা করছি তোমরা ইতিমধ্যেই একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছো। এর পরেও যদি তোমার কোথাও কোনো প্রবলেম হয় বুঝতে অথবা লিখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।